السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين أما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র রমজানুল মুবারকের বিশেষ একটি ইবাদত, যে ইবাদতকে আরবিতে বলা হয় ইবাদতে মালি, অর্থাৎ অর্থনৈতিক উপাসনা। আমরা তো উপাসনা করি, ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের শরীর দিয়ে, মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এর পাশাপাশি কিন্তু নিজেদের কষ্টার্জিত যে অর্থ রয়েছে সেই অর্থ দানের মাধ্যমে সেটাকেও ইবাদতে পরিগণিত করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়া আতুজ যাকাহ। তো আজকে আমরা সেই দান, সাদকা, জাকাত, ফিতরা এই সবগুলোই কিন্তু দানের ভিতরে পড়ে, কিন্তু ক্লাসিফিকেশন আছে, এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তার সাথে সাথে আমাদের আজকের পর্বের যেই বিশেষ দুটি সেগমেন্ট থাকবে তার মধ্যে একটি হচ্ছে তরিকা পরিচিতি, এবং সেই তরিকা পরিচিতিতে আজকে আমরা মালামাতিয়া তরিকা নিয়ে কথা বলবো, এবং সর্বশেষ আমাদের যে মাসআলা মাসাইল নিয়ে আরেকটি সেগমেন্ট, সেই মাসলা মাসাইলের সেগমেন্টে আমরা সাহারি এবং ইফতার নিয়ে কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর সম্মানিত সিইও এবং বিশিষ্ট ইসলামী স্কলার মিডিয়া ব্যক্তিত্ব শেখ সৈয়দ গুলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মহতারাম, আজকে আমি আপনার কাছে প্রথমেই চলে যেতে চাই, যেহেতু রমজান মাসে যেই জিনিসটি আমাদের সামনে চলে আসে রমজানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যদিও রমজানের সাথে জড়িত নয়, সারা বছরেই দিতে হয় যদি সেটা চলে আসে, যেমন সেটা হচ্ছে জাকাত, জাকাতের বিষয়টি। আচ্ছা, জাকাত আদায়ের সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং জাকাত আদায়ের উত্তম সময় কোনটি? ধন্যবাদ আপনাকে সময় উপযোগী একটি বিষয় উপস্থাপনা করার জন্য। রমজানের সাথে দান, সাদাকা, জাকাত এগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যদিও আপনি ঠিক বলেছেন যে রমজান মাসে জাকাত দিতে হবে, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় নয়, কিন্তু মুসলমান হিসেবে আমরা রমজানটাকেই জাকাত প্রদানের জন্য বেছে নিয়েছি। কারণ রমজান মাসে আপনি যদি ফরজ ইবাদত করেন, আপনি অনেক গুণ বেশি সওয়াব আপনি আদায় করছেন। আর মুসলমানের কাছে যেহেতু রমজানটা একটা খুবই পবিত্র মাস, সেজন্য আমরা রমজান টু রমজান আমরা এক হোল বা এক বছর আমরা বিবেচনা করি। তো কাজেই রমজান মাসে জাকাত আদায় করা নিশ্চয়ই অন্যান্য মাসে জাকাত আদায় করার চাইতে 70 গুণ এবং এটা 700 গুণ পর্যন্ত আপনার সওয়াব বৃদ্ধি পেতে পারে। এই জন্য রমজান মাসে দান খয়রাত করাটাই সবচেয়ে উত্তম সময় বলে মুসলমান উলামায়ে কেরাম অভিমত দিয়েছেন। এছাড়া ওই যেটা বলছিলাম যে এই জাকাত আদায় করার সময় কি কি জরুরি বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন সেই বিষয়গুলোর ব্যত্যয় না ঘটে? দেখুন, আমি যদি এই বিষয়ে কথা বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে জাকাত আমরা কেন দিচ্ছি সেই উদ্দেশ্যটা আমাদের মাথায় থাকতে হবে। জাকাত আপনি একজনকে দিচ্ছেন যেন সেই ব্যক্তি জাকাত পেয়ে পরবর্তী বছর যেন উল্টা সে যেন জাকাত দিতে পারে অপর মানুষকে, সেইভাবে জাকাত দেওয়া উচিত। এখন আমাদের দেশে যেই সিস্টেম চালু হয়েছে, অনেকেই এই কাজটা করে থাকেন। তারা জাকাতের টাকাগুলো দিয়ে লুঙ্গি কিনেন, শাড়ি কিনেন, হ্যাঁ, এইগুলো কিনে তারা মাইকে অ্যানাউন্স করে দেন অমুকের বাড়িতে জাকাত দেওয়া হবে, অথবা 20 টাকা 30 টাকা করে প্রতিটা জাকাত প্রাপ্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। জাকাত আমরা দিব একজন মানুষকে স্বাবলম্বী করার জন্য, এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। জাকাত আমরা কেন দিচ্ছি? জাকাত দিচ্ছি আমরা অভাব দূর করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা কোরআন মাজিদ ইরশাদ করেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, সম্পদ যেন ধনী মানুষের মধ্যে শুধুমাত্র পুঞ্জীভূত না থাকে, সেই জন্য কিন্তু জাকাত আমাদের উপরে ফরজ করা হয়েছে। এখন আপনি একটা শাড়ি, লুঙ্গি 20 টাকা যদি দেন, সেটা কিন্তু আসলে দারিদ্র যে দূরীকরণের যে বিষয়টা, সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা জাকাত যখন দিব, জাকাত কাকে দিচ্ছি আমরা, সেই অগ্রাধিকারটাও আমাদের মাথায় থাকতে হবে। জাকাত দেওয়ার ক্ষেত্রে আমার রক্তের সম্পর্কের যারা গরিব মিসকিন আছে তাদের কথা সবার আগে আমাদের মাথায় থাকতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলেছেন যে তুমি যদি সাধারণ একজন গরিবকে যদি দান করো তাহলে শুধুমাত্র একটা বিষয় হচ্ছে,
কিন্তু যদি গরিব আত্মীয় স্বজনকে দান করা হয় তখন কিন্তু ডাবল সওয়াব হয়ে যাচ্ছে। গরিব মিসকিনকে দান করার সওয়াবও হচ্ছে, আবার রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনকে দান করার যেই বিষয়টা সেটাও আদায় হয়ে যাচ্ছে। তো আগে আমাদের রক্তের সম্পর্কের যারা আছে তাদেরকে আমাদের জাকাত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। ফল আকরব ওয়াল ফল আকরব, ঠিক আছে। আমাদেরকে তারপর চিন্তা করতে হবে আমাদের প্রতিবেশীর মধ্যে যারা গরিব মিসকিন আছে তাদেরকে আমরা দিব। এইভাবে সমাজের যারা বঞ্চিত শ্রেণী আছে তাদেরকে আমরা জাকাতের টাকাটা প্রদান করব। আচ্ছা, জাকাতের টাকা আমরা অনেক সময় আপনি যেটা বললেন যে কাপড় লুঙ্গি এগুলো দিয়ে আদায় করার চেষ্টা করে, যদিও আদায় হয়ে যাবে, কিন্তু আমার মনে করি মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা সেটা আদায় হবে না। এখন যদি আমি ধরেন আমার কাছে অনেক কোটি টাকা আছে, আমি 1 লক্ষ টাকা করে এক একজনকে জাকাত দিতে পারবো, এরকম 10 জন লোককে আমি জাকাত দিব। তাদেরকে যদি আমি জাকাত দেওয়ার ক্ষেত্রে ওই নগদ টাকা না দিয়ে যে লোকটিকে জাকাত দিচ্ছি তার একটা শুধু জমি সাকুল্যে আছে, ছোটখাটো একটা জমি আছে, সেটাকে চাষ করার জন্য তাকে আমি একটা ট্রাক্টর কিনে দিলাম, তাকে একটা বা 2টা গরু কিনে দিলাম, সেটা কি আদায় হবে কিনা? এখানে ওলামায়ে কেরামের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। আমি সবচেয়ে সুন্দর যে মতামতটা আমি যেই ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা পেয়েছি, আমার ব্যক্তিগত চয়েস, এই ক্ষেত্রে অনেকেই অনেক দিকে মতামত দিয়েছেন, কিন্তু একজন একটা কথা বলেছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে আমি যখন জাকাত দিচ্ছি, ধরেন স্বর্ণ থেকে জাকাত দেই অথবা আপনার নগদ টাকা থেকে জাকাত দেই, আমি কিন্তু তাকে নগদ অর্থের মালিক বানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। আমি তার অর্থ দিয়ে কোনো কিছু কিনে দেয়া এটা রিকমেন্ড করা হয় নাই, এটা অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে। তো আমার মনে হয় নগদ অর্থ দিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম। ওই যে দৃষ্টিকোণ থেকে যেটা বলা হয়েছে যে তার নগদ টাকায় সে কি কিনবে সে তার প্রয়োজন অনুযায়ী কিনুক, ঠিক আছে। এই বিষয়টাকে এখানে আরেকটা বিষয় আছে যেটা প্রাধান্য দিয়েছে। বলার কারণটা হচ্ছে এই, দেখা গেল যাকে আমি জাকাত দিচ্ছি ওই ব্যক্তি হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, সাপোজ হতে পারে একজন এতিম নাবালক শিশু। এখন তার হাতে যদি আমি 1 লক্ষ টাকা তুলে দেই, সে গিয়ে করবে কি, একটা ফোন কিনে বসে থাকবে, ফোনের দাম 1 লক্ষ টাকা, তার সমস্ত টাকাটাই শেষ। সেক্ষেত্রে যখন আমি তার কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি যেটা তার সুদূর প্রসারী, এমন যদি হয়, আপনার যদি আশঙ্কা থাকে যে আমি তাকে টাকা দেওয়ার পর সেই টাকাটা মিসইউজ করবে, ওই ক্ষেত্রে কেবলমাত্র এক্সেপশনাল কেস হিসেবে হয়তোবা কিছু করা যেতে পারে। আদারওয়াইজ ওলামায়ে কেরাম দ্বারা রিকমেন্ডেড হচ্ছে নগদ অর্থটাই ব্যক্তির হাতে তুলে দেয়া। আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে জাকাত ফিতরার সাথে রোজার সম্পর্কটা কোন জায়গাটায়? ফিতরার যে বিষয়টা আপনি বলেছেন, সেই ফিতরার বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন হাদিস শরীফে। সেটা হচ্ছে রোজা রাখা অবস্থায় রোজাদার ব্যক্তির যেই ছোটখাটো গুনাহগুলো হয়ে যায়, ভুল ত্রুটিগুলো হয়ে যায়, ওই ভুল ত্রুটিগুলো সাদাকাতুল ফিতর, আমরা যেটাকে ফিতরা বলি, সাদাকাতুল ফিতরের মাধ্যমে সেই ছোটখাটো ভুল ত্রুটি গুনাহগুলো কিন্তু ক্ষমা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করে দেন। এটা একটা বিষয়। আরেকটা জিনিস বলা হয়েছে তু'মাতাল লিল মাসাকিন, এবং গরিব মিসকিনদের ঘরে যেন ঈদের দিনে যেন খাবার থাকে, সেই জন্য সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর, ফিতরা বলতে আমরা যেটাকে বুঝি, সেটাকে কিন্তু প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপরে আবশ্যক করা হয়েছে। আর জাকাতের মাধ্যমে ধরেন রমজান মাসে একজন গরিব মিসকিনের ঘরে খাবার থাকবে না, আমাদের কোনো মুসলমান ভাই বোনের ঘরে খাবার থাকবে না, সে ইফতারের সময় ইফতার করার জন্য কোনো কিছু খুঁজে পাবে না, সাহরি করার সময় সাহরির জন্য কোনো কিছু খুঁজে পাবে না, এটা একজন মুসলমান হিসেবে কখনো কাম্য হতে পারে না। এই জন্য জাকাত, বিশেষ করে জাকাত এবং নফল দান খয়রাতেও কিন্তু রমজান মাসে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে সারা বছরই দান খয়রাত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন রমজান মাস আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাতের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন। তো গরিব মিসকিন ইয়াতিম অসহায় মুসলমান যারা আছে তাদের ঘরে যেন ইফতার এবং সেহরি করার মতো খাবার, খাদ্যদ্রব্য এই সকলকে যেন তাদের কাছে থাকে, এবং রমজান মাস যেন তাদের কোনোভাবেই কষ্টে না কাটে, এই জন্য রমজান মাসে দান, খয়রাত, জাকাত, সাদাকাতুল ফিতর এই সকল কিছুকে অনেক বেশি আপনার এনকারেজ করা হয়েছে। আচ্ছা, দান এর কথা যেহেতু আপনি বলছেন, দানের ফজিলতগুলো কি? দান করলে কি লাভটা হচ্ছে? দানের প্রথম ফজিলত তো হচ্ছে
মুসলমানে যেই মানে যে বৈষম্য আছে, অর্থনৈতিক যে বৈষম্য আছে, সেই অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু দূর করার জন্য দান খয়রাত একটা বড় ভূমিকা রাখছে। আমাদের মুসলমান ভাই বোনদের ঘরে খাবার পৌঁছাচ্ছে, ঠিক আছে। এতে পারস্পরিক যে সম্পর্ক আছে, মুসলমানের যে সম্পর্ক আছে, এই সম্পর্ক কিন্তু আরো ঘনিষ্ঠ হচ্ছে। ধরেন আপনার রক্তের সম্পর্কের একজনের সাথেই আপনার খুব খারাপ সম্পর্ক, সে কোনো কারণে আপনার উপরে বিরক্ত, আপনি একজন মুসলমান ভাই হিসেবে আপনি যদি তার ঘরে আপনার রমজান মাসে যদি খাবার পাঠান, ইফতার পাঠান, সাহারি পাঠান, অথবা সে যদি গরিব ইয়াতিম অসহায় হয়, তার ঘরে যদি আপনি জাকাত থেকে অথবা সাদাকাতুল ফিতর থেকে টাকা পয়সা অর্থ সম্পদ যদি তার ঘরে পাঠান, এতে কিন্তু তার সাথে আপনার বন্ডিংটা কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছে। তো এই সকল কিছুর মাধ্যমে সমাজে সুখ, সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্য এবং পারস্পরিক যে সম্পর্ক আছে, এই সম্পর্ক কিন্তু আরো ঘনীভূত হয়, আরো সুন্দর হয়। এই দান, সাদকা, যাকাত এবং পারলৌকিক জীবনের যে ফাজাইলগুলো রয়েছে সেগুলো তো রয়েছে। ইনশাআল্লাহ আপনার পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছুর উসিলায় যে যাকাত দিবে, যে দান খয়রাত করবে, যে ফিতরা দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিশ্চয়ই অসংখ্য অগণিত পুরস্কার এবং নিয়ামত তার জন্য। সেটা বলা হয়েছে যে যিনি যাকাত দিচ্ছেন, কাল হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাতটাকে নাজাতের জরিয়া হিসেবে তার জন্য উপস্থিত করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে বান্দার সাদাকা বা দান আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে প্রশমিত করে। রাইট, জি। তো আমি এই পর্যায়ে আপনার কাছে চলে যাব যে যাকাত ফিতরা আমরা দিচ্ছি, ভালো কথা, রমজান মাসেও দিচ্ছি। রমজান মাসের বাইরে দেখা গেল একজন ব্যক্তি এমন বিপদে পড়েছে যে তার কাছ থেকে ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নাই। সেক্ষেত্রে আমার যাকাতের কিছু অংশ আমি কি তার জন্য রমজানের বাইরে দিতে পারবো কিনা, বা অগ্রিম যাকাত দিতে পারবো? অগ্রিম যাকাত, হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। যদি এমন হয় যে আপনি 1 বছর হয় নাই, আসলে যাকাত তো আমাদের 1 বছর আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে পরেই দেওয়ার কথা, কিন্তু আপনার যদি এমন অবস্থা হয় যে একজন উপস্থিত মুহূর্তে এসে পড়েছে, যাকে আপনি এই যাকাতের বাইরে থেকে সাহায্য করার মতো সামর্থ্য আপনার নাই, যদি যাকাতের বাইরেও আপনাকে আপনার ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার সামর্থ্য থাকে, তাহলে আসলে উচিত হচ্ছে আপনি নফল দান খয়রাতের মাধ্যমে তাকে সাহায্য করবেন। তো যদি এমন হয় যে না, আমার ফরজ যে যাকাত আছে এর বাইরে আসলে আমার ওই ব্যক্তিকে সাহায্য করার মতো আর কোনো অবস্থা নাই, সেই ক্ষেত্রে আপনি যদি অগ্রিম যাকাত যদি দিতে চান, এক হলে যেই পরিমাণ টাকা আপনাকে যাকাত হিসেবে দিতে হতো, সেই টাকা থেকে আপনি হিসাব করে ওই ব্যক্তিকে কিছু সাহায্য আপনি করতে পারেন। এটা আমরা করতে পারবো যে আমরা তাকে একটা আনুমানিক গত বছর যে যাকাতটা দিয়েছি ওইটার উপরে হিসাব করে দিলাম, অথবা টেন্টেটিভ একটা হিসাব করে যাকাতের পরিমাণ বেড়েও যায়, বাড়তি অংশটুকু আমি ওই সময় দিয়ে দিবেন, আর কমে গেলে সেটা বাড়তিটা আমার সাদাকা হয়ে গেল, দান হয়ে গেল। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে। আমরা আজকে তরিকা নিয়ে কথা বলতে যাচ্ছি, তরিকায়ে মালামাতিয়া। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা 4টা থেকে 5টা তরিকা বা 6টা তরিকার নাম হয়তো জানি, যেরকম কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, তারপরে হচ্ছে আপনার কালান্দারিয়া তরিকা ইত্যাদি ইত্যাদি আমরা জানি। কিন্তু কিছু কিছু তরিকা আছে যেগুলোর নাম পর্যন্ত আমরা কিন্তু জানি না। তার মধ্যে একটি হচ্ছে মালামাতিয়া তরিকা। এই সম্পর্কে আপনি বলবেন। মালামাতিয়া তরিকা আসলে প্রতিষ্ঠা করেছেন হযরত শেখ আবু সালেহ হামদুন কাচ্চার রহমতুল্লাহ আলাইহি। তিনি 271 হিজরি সনে ওনার জন্ম। ওনার তরিকার মূল যে কথা হচ্ছে, সেটা আমি যদি একটা ঘটনার আকারে যদি আপনাকে তুলে ধরি, এটা মনে হয় অনেক সুন্দর হবে। মালামাতিয়া তরিকার একজন শায়েখের কাছে একজন খুব জগৎ বিখ্যাত, ওই সময়ের জগৎ বিখ্যাত একজন আলিম তিনি এসেছেন ওই তরিকার দীক্ষা লাভ করার জন্য। তো মালামাতিয়া তরিকার ওই শায়েখ বলছেন যে আপনি তো আলিম, আপনি অনেক বড় আলিম, আপনি একটা কাজ করেন, ওই মসজিদের সামনে আপনি একটা ভিক্ষার প্লেট নিয়ে আপনি বসবেন এবং মুসল্লি যারা আসবে যাবে প্রত্যেকের কাছে আপনি ভিক্ষা চাইবেন, তারা আপনাকে ভিক্ষা দিবে। ঠিক আছে। ওই আলিম প্রথমেই স্টান হয়ে গেলেন যে আমি আসলাম তরিকত তাসাউফের দীক্ষা অর্জন করার জন্য, আমি এত জগৎ বিখ্যাত আলিম, আমাকে উনি বলছেন একটা ভিক্ষার একটা প্লেট নিয়ে মসজিদের সামনে বসতে। ভয়ানক জিনিস। তারপরও উনি যেহেতু ডিটারমাইন্ড, আত্মশুদ্ধি ওনার প্রয়োজন, তাসকিয়া ওনার প্রয়োজন, ঠিক আছে, তরিকত তাসাউফের জ্ঞান ওনার প্রয়োজন, উনি শায়েখের কথা অনুযায়ী উনি মসজিদের সামনে গিয়ে ভিক্ষার প্লেট নিয়ে বসলেন এবং আসতে যেতে যারা মুসল্লিয়ান, যারা মসজিদে ঢুকছে বেরোচ্ছে, সবার কাছে তিনি মানে ভিক্ষা চাইছেন। দিন শেষে তিনি যখন ফিরে আসলেন, তিনি দেখতে পেলেন
ওনার মধ্যে জ্ঞানের যে অহংকার ছিল এতদিন পর্যন্ত, ওই জ্ঞানের অহংকার ওনার মধ্যে আর নাই। আসলে মালামতিয়া তরিকার সেই শেখ ওনাকে ইচ্ছাকৃতভাবে ওই জিনিসটা করিয়েছেন। কেন? উনি দেখতে পেয়েছেন যে এই লোক অনেক বড় আলিম, আর ইলমের ফখর সবচেয়ে বড় ফখর। যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কিন্তু এসেছে যে সেই আলিমকেই কিন্তু সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেই আলিম দুনিয়ার মানুষকে তুষ্ট করার জন্য নিজে আমি বড় আলিম, আমি বড় কিছু, এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য দুনিয়াতে যে ইলম অর্জন করেছে, ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। মালামাতিয়া তরিকার মূল কথাই হচ্ছে নিজের আমিত্ব অহংকারকে নানান রূপে, মালামাতিয়া তরিকার যে শায়েখরা আছেন নানান রূপে, বাহ্যিকভাবে হয়তো কিছু জিনিস দৃষ্টিকটু মনে হয়, কিন্তু ওইটার অন্তর্নিহিত যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমাদের তাসকিয়াতুন নফসের জন্য, আমাদের যে অধ্যত্বপনা, অহংকার, ইগো, আমিত্ব যাই বলেন, ওই জিনিসগুলোকে নির্জীব করার জন্য এই তরিকার এই বিষয়গুলো আসলে খুব বেশি উপযোগী। বর্তমানে আমাদের সমাজে পৃথিবীতে মালামাতিয়া তরিকাটা কালান্দারিয়া তরিকার মাধ্যমে এখন আমাদের মধ্যে এস্টাবলিশড আছে। আসলে মালামা শব্দটা হচ্ছে আরবি শব্দ লামা ইয়ালুমু থেকে, জি, মালামাতুন মানে লজ্জিত হওয়া, নিজেকে লজ্জা দেয়া। আমরা আমাদের তৃতীয় আরেকটা সেগমেন্টে চলে যাচ্ছি, তা হচ্ছে সাহরি এবং ইফতার, এই দুটো জিনিস নিয়ে কয়েকটি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। যদি আমার ক্ষুধা না থাকে সেক্ষেত্রে আমি যদি সাহারি করি কিংবা সাহারি না করি, অথবা আমার সামর্থ্য আছে ইফতার করার কিন্তু আমি ইফতার করলাম না কোনো কারণে, সেক্ষেত্রে এর বিধান কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কথা হচ্ছে এক ঢোক পানি দিয়ে হলেও তুমি সাহরি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইলি রেকমেন্ডেড সুন্নাহ, এবং সাহরির মধ্যে বরকত আছে বলা হয়েছে। সাহরির মধ্যে বরকত আছে, এটা ফরজ না, সাহরি করাটা ফরজ না, বাট এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একখানা সুন্নাহ। আর যদি কোনো কিছু ইচ্ছা নাও হয় কোনো মুসলমানের, একখানা খেজুর দিয়ে হলেও, এক গ্লাস পানি দিয়ে হলেও তার সাহরিটা করা উচিত। এটা ফরজ না, রোজা আদায় হয়ে যাবে সাহরি না করলেও, কিন্তু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একখানা বারাকা। সাহরির মধ্যে বরকত আছে, এই বরকত থেকে ওই মুসলমান নিশ্চয়ই মাহরুম হবে এবং সওয়াব থেকে সে মাহরুম হচ্ছে, কাজেই সাহরিটা করা উচিত। ইফতারের ক্ষেত্রেও সেম বিষয়। ইফতার তো আমাদেরকে নিজের প্রাণকে কষ্ট দেয়া কিন্তু কোনোভাবেই আপনার রিকমেন্ডেড না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো আপনি 16 ঘন্টা 17 ঘন্টা আপনি রোজা রাখছেন, রোজা রাখার পর আপনি যদি ইফতার না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করার জন্য। ইফতার করাটাও হাইলি রিকমেন্ডেড, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ, ঠিক আছে। কিন্তু আমি সেটাকে প্রলং করলাম, 16 ঘন্টা 18 ঘন্টা রোজা রেখেও আমি সেটাকে আরো 20 ঘন্টা 24 ঘন্টা বানিয়ে দিলাম, মানে কি আমি কিন্তু আমার নিজের নফসকে, নিজের শরীরকে কিন্তু আমি ক্ষতির দিকে আমি ঠেলে দিচ্ছি। যেটা একটা প্রশ্ন আছে, তা হচ্ছে যে আপনি বলেন যে 16 ঘন্টা 17 ঘন্টা রোজা রাখলাম, যেখানে আরো কম ছিল রোজার সময়টা, জি, তা যে ব্যক্তি সফর করছেন, সফরকালীন সময় তার কি হতে পারে? এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, সূর্য ডুবছে না, জি, সেক্ষেত্রে তার ব্যাপারে কি হতে পারে? এখানে আমি যতটুকু জানি, এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি সফর অবস্থায়, প্রথমত সফর অবস্থায় কিন্তু রোজা আপনি চাইলে ভাঙতে পারেন, আপনার কাছে অপশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে সুস্পষ্টভাবে বলেছেন যে রোজা যেই কয়েকটা অবস্থায় ভাঙা যায়, এর মধ্যে একটা হচ্ছে সফর অবস্থায়, যদি অসুস্থ থাকে কেউ, এই দুই অবস্থায় কিন্তু রোজা ভাঙার অনুমোদন আছে। আপনার কাছে যদি মনে হয় যে আপনি রোজা রেখেছেন এক দেশে, আপনি আরেক জায়গায় যাচ্ছেন, ওইখানে আপনার হয়ে যাবে সেটা আপনার 24 ঘন্টা, কথার কথা এইখানে 12 ঘন্টা আপনি রোজা রেখেছেন, আবার ওই দেশে যাওয়ার কারণে আরো 12 ঘন্টা আপনাকে না খেয়ে থাকতে হবে, ওই অবস্থায় উচিত হচ্ছে আপনার রোজাটা ভেঙে ফেলাটাই সবচেয়ে উত্তম। অথবা যে দেশে রোজা রেখেছে ওই দেশের ওয়াক্ত অনুযায়ী তিনি ওই টাইম মতো কি ইফতার করে নিতে পারবেন? আপনি করতে পারবেন, যদি মনে হয়, আপনার কাছে যদি মনে হয় যে না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা হয়েছে, এই সময়টা আমি পারবো থাকতে,
ঠিক আছে। যেমন আমেরিকা এবং বাংলাদেশ, যদি কেউ আমেরিকা বাংলাদেশ যদি কেউ ভ্রমণ করে, তার পক্ষে কিন্তু কোনোভাবেই রোজা রাখা রাখা সম্ভব সম্ভবপর হবে না। ঠিক আছে, কারণ তখন তার টাইম স্পানটা হয়ে যাবে প্রায় 30 ঘন্টা 40 ঘন্টা। এত সময় অভুক্ত থেকে নিজের শরীরকে, নিজের প্রাণকে বিনাশের দিকে ঠেলে দেয়। আমি কোরআন মাজিদের যে আয়াতটা বললাম, এটা কখনো রিকমেন্ডেড হতে পারে না। বাট যদি আন্ডারস্ট্যান্ডেবল, বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া গিয়েছেন, আধা ঘন্টা বাড়বে হয়তো, বাংলাদেশ থেকে আপনি পাকিস্তান গিয়েছেন 1 ঘন্টা বাড়বে হয়তো, এরকম যদি হয় তাহলে আসলে আপনি যদি চান সেই সময় অনুযায়ী, স্থানীয় ওই দেশের সময় অনুযায়ী, আপনি যেই দেশে গিয়েছেন সেই দেশের সময় অনুযায়ী আপনি ইফতারটা করেন। এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে দেখা যায় যখন আমরা বাস জার্নি করছি, জি বাস জার্নি করার সময় যখন ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো যাদের কাছে পানি আছে তারা পানি পান করে নিচ্ছেন, আর যাদের কাছে ইফতারের কোনো সামগ্রী নেই তারা একবারে নেমে যে ইফতার করবেন ইফতার সেই করছেন। অপেক্ষায় থাকছেন। জি। সেখানে আমাদের করণীয় কি? এখন দেখুন, বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে যদি কোনো যানবাহন মালিক ইফতারের সময় যদি না থামায়, এটা তো খুবই অমানবিক একটা কাজ হবে। ঠিক আছে, আমি যতটুকু দেখেছি বাসগুলো ইফতারের সময় অন্ততপক্ষে কোথাও না কোথাও থামায়। আগে থেকে তারা প্ল্যান করে, হয়তো 15-20 মিনিট আগেই থেমে যায়, অথবা তারা 5-10 মিনিট পরে হলেও থামে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমাকে হিসাব করতে হবে যে আমি আজকে আমার ইফতারটা পড়তে পারে আমার যাত্রার সময়ে, তো আমার একটা খেজুর, 1 বোতল পানি হলেও আমার সাথে আমার রেখে দেওয়াটা প্রয়োজন। যখনই মাগরিবের আজান হয়ে যাবে, যখন ইফতারের সময় হয়ে যাবে, আমি তার দ্বারা আমি ইফতারটা আমি সেরে নিলাম। আর আমাদের বাস চালককে অবশ্যই কনভিন্স করতে হবে, বোঝাতে হবে, ভাই ইফতারের সময় আপনি অবশ্যই কোথাও না কোথাও থামবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা করলাম। আপনাদের বিভিন্ন মনের প্রশ্ন জেগে থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা শাইখ গোলাম কিবরিয়া আজহারী তার কাছ থেকে আমরা জানতে পারলাম দান, সাদাকা, জাকাত, ফিতরা ইত্যাদি বিষয়ে। আসলে সর্বশেষ যে সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম আজকের অনুষ্ঠানটা, এই আলোচনার যে উপসংহার তার মাধ্যমেই শেষ করতে চাচ্ছি, আর তা হচ্ছে যে পবিত্র রমজান মাসে আমরা যেভাবে নিজেদের জন্য চিন্তা ভাবনা করে ইফতার নিয়ে উঠি, আমরা অবশ্যই আমাদের পাশে যে লোকটা থাকবে বা বাসের ভিতরে যারা যারা থাকবে তাদের জন্য ইফতারের ব্যবস্থা আমরা যেন করতে পারি নিজেদের জায়গা থেকে, সেভাবে যেন আমরা বাসে উঠি। সেটা অত্যন্ত ভালো, পরোপকারী, এবং রাসূলের যে সুন্নত আরেকজনকে সাথে করে নিয়ে ইফতার করা, এটিও আদায় হবে। আবার সেই থেকে আমাদের সাবধান থাকতে হবে, কারণ দুষ্ট লোকের অভাব কিন্তু নেই। আপনাকে ইফতার করানোর নামে যদি ইফতার করিয়ে আপনার রোজার সর্বস্ব শেষ করে দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে সব কেড়ে নিয়ে চলে যায়, সেক্ষেত্রে আবার হবে সেটা বেদনাদায়ক। সুতরাং আমরা সেটাও চাই না। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে রমজানের ডিগনিটিকে বজায় রেখে, পবিত্রতাকে বজায় রেখে আমাদেরকে রোজা পালন করার তৌফিক দান করুন। সাথে সাথে জাকাত, ফিতরা, দান সদকার মাধ্যমে ভারসাম্য তথা অর্থনৈতিক ভারসাম্যকে বজায় রেখে সুন্দর একটা পৃথিবীতে পরিবেশ উপহার দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।